এরপর আমরা যখন দুরূদ শরীফ পড়ি সেখানে আমরা কি পড়ি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, পরিবারের উপর দুরূদ শরীফ পড়ি। আর সূরা আহজাবের ৫৬ নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, আহলে বাইত তথা নবী বংশের উপর দুরূদ শরীফ পড়া আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। কেউ যদি বলে আমি নবী বংশের উপর দুরূদ শরীফ পড়ব না, তাহলে তার নামাজ হবে না। এই জন্য আমরা নামাজের মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, নবী কি সালাম দিই, নবী বংশের উপর সালাম দিই। আবার নামাজ শেষ করে সেই সালামটা আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দিই, ইয়া নবী সালাম আলাইকা। সেটা আমরা কোত্থেকে শিখেছি? সেটা নবীজি থেকে শিখেছি। নবীজি কোথায় বলেছেন? হাদিসে বলেছেন। কি বলেছেন? নবীজি বলেছেন, মান আহাব্বা শাইআন, কেউ যদি কাউকে ভালোবাসে সে তাকে কি করবে? ফাকাদ আকসারা যিকরা, বেশি বেশি স্মরণ করবে। এই জন্য আমরা নবীকে ভালোবাসে দুরূদ শরীফ পড়ে কি করি? আমরা স্মরণ করি। আরও বেশি বেশি দুরূদ শরীফ পড়ার জন্য আল্লাহ আমাদের তৌফিক দান করুক। এবার যদি আমরা আল্লাহর কোরআনকে বলি, আহলে বাইত ইমাম হাসান, ইমাম হুসাইন, মাওলা আলী, মা ফাতেমা তারা কি মিথ? আল্লাহর কোরআন সূরা আলে ইমরানের ১৬৯ নং আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য যাদের জানটা কুরবানি হয়, কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য, জিন্দা রাখার জন্য যারা কুরবানি হয়, জীবনটা বিসর্জন দেয়, বাল্লাহ ইয়াউন, তোমরা তাদেরকে মৃত বলিও না, ইনদা রাব্বিহিম ইরযাকুন, তারা কবরের মধ্যে জান্নাত থেকে আল্লাহর কাছ থেকে রিজিক প্রাপ্ত হচ্ছে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত, তোমরা তাদেরকে মৃত বলে সম্বোধন করো না। এখন আমরা তো যুদ্ধ করি নাই, এখন আমরা তো তাহলে মারা যাওয়ার পরে আমরা তো মারা যাব। এই জন্য নবীজি যুদ্ধ করার পরে যাচ্ছিলেন, যাওয়ার সময় বললেন, রাজা'না মিনাল জিহাদিল আসগরি ইলাল আকবর, আমরা ছোট যুদ্ধ করে এখন বড় যুদ্ধ করার জন্য যাচ্ছি। তো ছোট যুদ্ধ করে দিন কায়েমের জন্য যারা জানটা কুরবানি করে, এটা হচ্ছে ছোট যুদ্ধ, আসগর, জিহাদে আসগর। এরা মরার পরে কবরে কি জীবিত। নবীজি বললেন, এখন আমরা রাজা'না মিনাল জিহাদিল আসগরি ইলাল আকবর, ছোট যুদ্ধ করে আমরা বড় যুদ্ধের দিকে যাচ্ছি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মধ্যে অনেকে আছে যুদ্ধ করতে গিয়ে নিজের স্ত্রীকে বিধবা বানালো, সন্তানকে এতিম বানালো, এটা কি ছোট যুদ্ধ? এইটা যদি ছোট যুদ্ধ হয়, বড় যুদ্ধ কোনটা? আল্লাহ নবী, দু জাহানের বাদশা নবী বলেন, আশাদ্দুল জিহাদি জিহা আলান নফস, বড় যুদ্ধ হচ্ছে নফসের উপর যুদ্ধ। যে ব্যক্তি হিংসা থেকে পবিত্র থাকবে, মিথ্যা থেকে পবিত্র থাকবে, দুর্নীতি, অনাচার, কাদাচার, চাঁদাবাজি থেকে পবিত্র থাকবে, যে ব্যক্তি ঈমান, ইয়াকিন, আহলে বাইতের ভালোবাসা নিয়ে জীবনযাপন করবে, ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিহাদে আকবরের সওয়াব দিবে। আর একটু জোরে বলুন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি যে জিহাদে আকবরের কথা বলেছেন, আল্লাহ আমাদেরকে সেই জিহাদে আকবর দান করুক। সেই চরিত্র, পুত পবিত্র চরিত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আমাদের পরিবারকে, আমাদের দেশের সবল নাগরিককে আল্লাহ তাআলা দান করুক। আমরা সকলে আরেকটি বার বলি আমিন। তো নবীজির যারা আহলে বাইত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কি রেখেছেন? জীবিত রেখেছেন। এখন আল্লাহর কোরআন বলেছে তারা জীবিত। এখন আপনি মারপিট করার কোনো লাভ আছে? এখন আল্লাহর কোরআন সার্টিফিকেট করেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু, তোমরা মারা বলিও না তাদেরকে, তারা জীবিত। তো এই কথা যখন আমরা বলি, আর কে বলে না তারা মরা, এটা নিয়ে কোনো ঝগড়া আছে? কারণ এটা তো কোরআন শরীফের আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে যাকে যেভাবে মর্যাদা দিয়েছেন, আহলে বাইতকে যেভাবে মর্যাদা দিয়েছেন, সেভাবে মানার জন্য আল্লাহ আমাদের তৌফিক দান করুক। এবার আহলে বাইতের শিক্ষা কি? আল্লাহ তাআলা সূরা বাকারার ১৫৩ নং আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদাররা, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্য এবং নামাজের মাধ্যমে। জোরে বলুন তো সুবহানাল্লাহ। এটা হচ্ছে আয়াতের অনুবাদ। তোমরা আল্লাহর কাছে ধৈর্য এবং নামাজের মাধ্যমে কি চাও? সাহায্য চাও। এই আয়াতটা সামনে রেখে
একদিকে আয়াত, একদিকে ইমাম হুসাইনকে যদি সামনে রাখি, দেখা যাবে এটা হচ্ছে থিওরিক্যাল আয়াত আর ইমাম হুসাইন প্র্যাকটিক্যাল আয়াত। ইমাম হুসাইন কতটুকু ধৈর্যের পরিচয় দিয়েছেন। 61 হিজরি সনে কারবালার ময়দানে যখন গিয়েছেন, ইনার সমস্ত পরিবারকে বন্দি করেছেন, বন্দি রেখেছেন, খাবার দাবার বন্ধ করে দিয়েছেন। বন্ধ করে দেওয়ার পরে ইনাকে বলা হলো, আপনি মদকে হালাল বলুন, জানা বেবিচারকে হালাল বলুন, তাহলে আপনাকে সসম্মানে ইজ্জত দিয়ে আপনাকে পৌঁছে দেওয়া হবে। আর আপনি যদি এজিদকে খলিফা মানুন, এজিদকে যদি আপনি খলিফা না মানেন, তাহলে আপনাকে এখানে যুদ্ধ করতে হবে। ইমাম হুসাইন বলে, আমি তো এখানে যুদ্ধ করতে আসি নাই, আমাকে দাওয়াত দিয়ে এনেছো, আমি কার সাথে কি যুদ্ধ করব? তাহলে আপনি যদি যুদ্ধ না করেন, তাহলে আপনি এইটাকে সাপোর্ট করেন, এজিদকে। এজিদকে সাপোর্ট করা মানে মদকে সাপোর্ট করা, এজিদকে সাপোর্ট করা মানে জেনাকে সাপোর্ট করা। ইমাম হুসাইন বলে, আমার নানা সত্য প্রতিষ্ঠা করে গেছেন, আর আমি এসে সেই সত্যর উপর কালি লাগাবো? এটা কখনো হতে পারে না। আমার জান যেতে পারে, আমার পরিবার যেতে পারে, আমার সমস্ত বংশ চলে যেতে পারে, কিন্তু আমি হুসাইন কখনো অন্যায়ের কাছে মাথা নত করব না। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা নত না করে ধৈর্য ধরতে ধরতে নিজের চোখের সামনে সমস্ত সন্তানকে কুরবানি দিয়েছেন। 6 মাসের সন্তানকে কুরবানি দিয়েছেন ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরও ধৈর্যহারা হন নাই। সব কিছু হারিয়ে ইমাম আলী মাকাম যখন যুদ্ধের ময়দানে গেলেন, ওনাকে যখন এভাবে ছুরি চালাচ্ছে, তখন ইমাম হুসাইন বলে, আমাকে 2টা মিনিট সময় দাও, আমি আজান হয়েছে, আমার রবের জন্য 2টা সেজদা দিব। তাহলে ইমাম হুসাইনের জীবনটা শুরু হয়েছে ধৈর্যের মাধ্যমে, আর শেষ হয়েছে নামাজের মাধ্যমে। আল্লাহ তাআলা সূরা বাকারার 53 নং আয়াতের মধ্যে বলেন, একজন মানুষের কাছে যদি 2টা চরিত্র থাকে, 2টা চরিত্র, একটা হচ্ছে ইস্তাঈনু বিসসাবরি, ধৈর্যের সময় যেই মানুষ এই অসুস্থতার সময়, দুঃখের সময় যেই মানুষ ধৈর্য ধরবে, ওয়াসসালাহ এবং নামাজ পড়বে, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে যেই ব্যক্তিটা চাইবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 153 নং আয়াতের মধ্যে বলেন, ওই ব্যক্তির বিরুদ্ধে যদি লাউইজে তামাতিল উম্মাহ, বিশ্বের 800 কোটি মানুষ যদি তার পিছনে লেগে যায়, ওই মানুষের অন্তরে যদি ধৈর্য এবং নামাজ থাকে, ধৈর্য এবং নামাজ থাকার কারণে বিশ্বের 800 কোটি মানুষ তার বিরুদ্ধে এসে তার এক বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারবে না। তাহলে ইমাম হুসাইনের এই আদর্শ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে যেভাবে বর্ণনা করেছেন, প্রত্যেক আপনার মানুষের 2টা সময় যায়, একটা সুসময়, একটা দুঃসময়। সুসময়ে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে হয়, আর দুঃসময়ে ধৈর্য ধরতে হয়। আপনার আজকে টাকা কম, আপনি আজকে অসুস্থ, আপনাকে অন্যজন আজকে আঘাত দিয়েছে, আপনি তাকে মারতে যাবেন না, আপনি তাকে ক্ষমা করে ধৈর্য ধরুন। মারলে আপনি মারতে পারবেন, তাকে আঘাত করতে পারবেন, নাও করতে পারবেন, কিন্তু আল্লাহ বলেন, মান শাক্কা আশাক্কাল্লাহ, কারো কষ্ট পেয়ে কোনো মানুষ যদি ধৈর্য ধারণ করে, তাকে বিজয়ী করার জন্য আমার আল্লাহ ইউনাজ্জিলুল মালায়েকা ফেরেশতা নাজিল করে দেন। এখন আপনি যদি আরেকজনকে মারতে যান, আরেকজনের আঘাত করতে যান, আপনার সমালোচনা করছে, আপনি আরেকজনের সমালোচনা করছেন, এটা দিয়ে প্রতিশোধ নেওয়া যাবে না। আপনার সমালোচনা করেছেন, আপনাকে গালি দিয়েছেন, আপনাকে কষ্ট দিয়েছেন, আপনি সেখানে 1 মিনিট ধৈর্যের পরিচয় দিন। ধৈর্যের পরিচয় যখনই দিবেন, তখন আমার আল্লাহ আপনার পক্ষ হয়ে আপনাকে বিজয় দিবেন। আর একটা কি? নামাজ। এই নামাজ কারো জীবনে বিভিন্ন ভিন্ন রকম একটা অনুভূতি। নামাজ কারো জীবনে আজান শুনেছে, মসজিদে এসেছে, নামাজ পড়েছে, এটা। আর কারো জীবনে নামাজ এক প্রশান্তি খুঁজার বস্তু। আমরা বিভিন্ন সময় ডিপ্রেশনে ভুগি, আমাদের ছাত্ররা, ইয়ং জেনারেশন অনেক সময় ডিপ্রেশনে ভুগে। তারা কখনো সিগারেট ধরে, কখনো মদ ধরে, কখনো ইয়াবা ধরে। বলে, তুমি সিগারেট খাওয়ার অভ্যাস কেমনে হয়েছে? বলে, আমি একদিন বেশি ডিপ্রেশনে ছিলাম, ডিপ্রেশনে কিছু করতে না পেরে একটা সিগারেট খাইছি, ওখানে মানে একটু ভালো লাগছে, এরপর আমি ডিপ্রেশন করি আর সিগারেট টানি। তো ডিপ্রেশন করে সিগারেট টেনে, এখানে কোনো
যিনি টানেন, যিনি ডিপ্রেশনের সময় সিগারেট খান, এখনো পর্যন্ত মেডিকেল সায়েন্স বলুন যে কোনো কিছু একটা তার উপকার বের করতে পেরেছে না, একটা উপকারও নাই। তো বলে তুমি মদদি কেমনে হয়েছো? বলে মদদি হয়েছে আমি ডিপ্রেশন থেকে একদিন মদ খাই ফেলছি, এরপরে আমার মদদি হয়ে গেছি। এখন ডিপ্রেশনের সময় মানুষ কি করবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বেলালকে বলেন, বেলাল আযিন, আজান দাও। নবীর সাহাবী বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ কিসের আজান দিব? এখন তো ফজরও সময় না, জোহর আসর মাগরিবের সময় না, আজানটা দিব কোন নামাজের? আল্লাহর নবী বলেন, বেলাল ফারিহনা বিসসালাহ, আমার মনের মধ্যে একটু অসুস্থতা বোধ করছি, আমি একটু ডিপ্রেশন করছি। এই ডিপ্রেশনের সময় আমি আমার মওলার সাথে কথা বলে আমার অশান্ত হৃদয়টাকে শান্ত করে নেব। বেলাল আজান দিলেন, নবীজি নামাজে দাঁড়ালেন। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আহলে বাইতের পরিবারের অন্যতম একজন সদস্য, ইনার পায়ের মধ্যে বিশাল একটা উনি তীর, ওনাকে যুদ্ধ করতে যাওয়ার সময় উনি তীরবিদ্ধ হলেন। তীরটা বিষাক্ত ছিল, ওই বিষের কারণে সে চোখ খুলতে পারছেন না। কিন্তু আজান যখন হয়েছে উনি নামাজে দাঁড়িয়ে গিয়েছে। এই তীরটা বের করার জন্য সাহাবীরা অনেক চেষ্টা করেছে, কেউ বের করতে পারে নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজে দাঁড়ালেন, আল্লাহ তাআলা আলীকে, মা ফাতেমাকে, হাসানকে, হুসাইনকে ভালোবাসা কেন ফরজ করেছেন দেখুন। তাদের জীবনের প্রত্যেকটা কাজ উম্মতের জন্য সর্বোত্তম আদর্শ। হযরত আলী দুঃখের সময় যখন রক্ত ঝরছে তখন উনি নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে যখন দাঁড়ালেন, অন্যান্য সঙ্গীরা বলেন, এটা সুবর্ণ সুযোগ, আলী নামাজে, এখন আমরা তীরটা বের করে ফেলি। কয়েকজনে ধরে আলীর তীরটা বের করে ফেললেন। ওই তীরের সাথে গুস্তসহ চলে আসছে। তখন নামাজ শেষ হলো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন তার পায়ের ব্যথা নাই। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আইনার রাকামি, আমি যে তীরবিদ্ধ হলাম এই তীরটা কোথায়? বলে, কুনতা তুসাল্লি, আপনি যখন নামাজের মধ্যে ছিলেন তখন আমরা তীরটা বের করে ফেলছি। বলে, আল্লাহর কসম করে আমি তোমাদেরকে বলছি, তোমরা এর আগে অনেক চেষ্টা করেছো তীরটা বের করার জন্য, তোমরা তীরটা বের করতে পারোনি। আমি ব্যথার কারণে তোমরা তীরটা বের করতে পারোনি, কিন্তু খোদার কসম করে বলছি, আমি যখন নামাজে দাঁড়িয়েছি আল্লাহু আকবার বলেছি, তখন আল্লাহ তাআলা আসমানে তার ফেরেশতাদেরকে ঘোষণা করে দিয়েছেন, আল্লাহু আকবার কে বলেছে? বলে, আপনার একজন বান্দা যার নাম আলী তিনি বলেছেন। বলে, যে আল্লাহু আকবার বলেছে সে কি চোখকে দিয়ে আমি আল্লাহকে দেখেছে? বলে, লা, আপনাকে দেখে নাই। বলে, হাল রাও হাল জান্নাহ, জান্নাত দেখেছে? বলে, না, চক্ষু দিয়ে তো জান্নাতে দেখে নাই। বলে, হাল রাও হান নার, জাহান্নামের আগুন দেখেছে? বলে, না, জাহান্নামের আগুনে দেখে নাই। তখন আল্লাহ বলেন, ফাশহাদু, তোমরা সাক্ষী থাকো, যেই বান্দা আমাকেও দেখলো না, জান্নাতও দেখলো না, জাহান্নামও দেখলো না, আমি আল্লাহকে খুশি করার জন্য, আমার উপর ঈমান রেখে আর জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য অসুস্থ সময়ে যেই ব্যক্তিটা আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়েছে, আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিলাম। নামাজে যখন দাঁড়িয়ে বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই আলহামদুলিল্লাহ কি? আল্লাহ তোমার প্রশংসা করছি, তুমি বিশ্বজগতের প্রতিপালক। তখন কোনো ঋণগ্রস্ত ব্যক্তি যদি নামাজে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, এই ফেরেশতারা দেখো না আমার এই বান্দার উপর অনেক ঋণ আছে, এই বান্দাটা সমাজের মধ্যে একটু ঋণগ্রস্ত, কিন্তু তারপরেও নামাজে দাঁড়িয়ে আমি আল্লাহর প্রশংসা করছে। ফেরেশতারা